পালি আর কালিয়ার বুঝি সে পালি আর কালিয়ার বুঝি তোরা কত পারি তোমার আমি যাব কিন্তু বারবার আই বুড়ো থাকবি কদিন ভালোবেসে দেখ না একটিবার আই বুড়ো থাকবি কদিন ভালোবেসে দেখ না একটিবার সে পালি আর কালিয়ার বুঝি সে পালি আর কালিয়ার বুঝি তোরা কত পারি তোমার আমি যাব কিন্তু বারবার আই বুড়ো থাকবি কদিন ভালোবেসে দেখ না একটিবার আই বুড়ো থাকবি কদিন ভালোবেসে দেখ না दांत हाजा चुलकोना मैं हूँ एक जीमा কোনো কাজে হারি না কিন্তু কাজ দেখে গেলে এত ভয় লাগে কেউ যদি কাজে ডাকে আমি যাই না আর ডাকলে এত সহজে যাবো কেন আমার বৌদি শুধু বলে আই নাকি এসরে পেকে গেছি এমন কি পেকেছি গো রাস্তাতে মেয়ে গেলে চোখ মারি কখনো আই লাভ ইউ বলি কখনো চুমা ছুঁড়ে দিই মেয়েরা আমাকে ভালোবেসে ছুঁড়ে দেয় কি জানো জুতো আর সেই জুতোগুলো ঘুরে নিয়ে আমি দোকান করেছিলাম দাদা কি বলবো একদিন হঠাৎ আমার দোকানে জুতো শেষ হয়ে গেছে আবার আমি রাস্তায় নেমে গেছি সবে গিয়ে একটা মেয়েকে চোখ মারবো ক্লাবের কটা চেংড়া ছেলে এসে এমন মারে মেরেছে 3 মাস 3 সপ্তাহ 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম দাদা তারপর যে কাজে হাত দিচ্ছি প্রত্যেকটা কাজেই অপারেশন ওরে মাথা মোটা অপারেশন নয় অবজেকশন হ্যাঁ ওই হলো অপারেশন আর অবজেকশন ওরা দুই ভাই তা তুমি কি নষ্ট দেন বাইরে ঘাটে মাথা উঁচু করে চলতে পারবো না কেন আজ তা কি হচ্ছে কি হয়নি মা গো সকালবেলা দোকান থেকে বাড়ি ফিরছি এমন সময় কালের মা আমার ডেকে বলে হ্যাঁ রে বড় বউ এই তোর দেওয়ারেও কি অভ্যাস খারাপ রে কালকে সকালবেলা স্কুলে মেয়েরা যাচ্ছে তুই নাই পিছনে লেগেছিস হ্যাঁ আমি মেয়েদের পিছনে লাগতে ভালোবাসি তাই মুখে ফোটে হাসি আর রাত্রে করে শুয়ে থাকলে এত উল্টো পাল্টা স্বপ্ন দেখি এই বাজে কথা বলি তোর বুকের ছাতায় দাঁড়িয়ে আমি ডান্স হাঙ্গামা করব তোদের তো ডান্স হাঙ্গামার ফ্যামিলি দাদা আমার বৌদি আগে ডান্স হাঙ্গামায় নাচতো যেখানে যেত গিয়ে 8 দিন 10 দিন করে থাকতো মা গো শুধু কি তাই এই যন্ত্রের এমন নেচার খারাপ কালকে সন্ধ্যাবেলা একটা 75 বছরের মহিলার সঙ্গে এমনই বাজে আচরণ করে সে কথা আমি লজ্জায় মুখে আনতে পারি না তা তুমি কি বুঝবে কি পুরানো চালে ভাতে এবার চুপ আমি কি বলি শোন আমি হেলথ সেন্টারে গিয়েছিলাম তাদের হাতে দাঁড়ি ধরে কাজ একটা ম্যানেজ করে এনেছি ওই কাজে তো যেতে হবে আমি কাজ করব তা কে করবি কাজ আমাদেরকে ভয় পায় আমি নাকি কাজ করব চিন্তা করো কাজ নাকি ওর থেকে ভয় পায় আরে বব্বর মাল তুই কাজ থেকে ভয় পাস তাই বল তা কেন কাজ আমাদেরকে ভয় পায় না এই তো আমি সেদিন মাঠে বেরোনো উই দেখেছি গিয়ে দেখি আমাদের মাঠ গোটা রোয়া হয়ে গেছে গোটা রোয়া হয়ে গেছে এই অভদ্র বর্ষাকাল হরিণ চাটে বাঘের গল চারধারে জলে জলাকার মানুষ তো ভুল করে আমাদের জায়গায় রুয়ে দিয়ে চলে গেছে তাহলে কাজ ওর থেকে ভয় পায় তা কেন কাজ আমাদেরকে ভয় পেল না একেবারে ভিজে গেছে পুরো ভিজে গেছে গো এই দেখি হ্যান্ডবিল ভালো করে দেখে নে প্রত্যেকটা মোড়ের মাথায় চায়ের দোকানে লাগিয়ে দিবি আর বিচক্ষণ করে দেখবি যদি কেউ এক্সট্রা খরচ করে মানে এক্সট্রা খরচ করা যাবে না ইয়েস কোন এক্সট্রা খরচ করা যাবে না আর যদি কেউ এক্সট্রা খরচ করে কাবাট করে ধরবি আর 500 টাকা ফাইন করবি ঠিক আছে কথার মাথায় গেছে কাগজটা ধরে নে আর যদি উল্টো পাল্টা করিস আমার চিনিস তো কি করবো জানিস কানে চড় মারবো আর নাকের ভেতর থেকে গল গল করে ধোঁয়া বের করে দেবো দাদা ওইটা আমার বৌদি সেই ছোটবেলা থেকে কোলে করে বুকে করে হাতের তলায় পাত তলায় করে মানুষ করেছে আর আমি কি আমার বৌদির কোনো কথা না শুনে থাকতে পারি বৌদি যখন কাজ দিয়েছে আমি কাজ করে দেখিয়ে দেবো হ্যাঁ মা আই তো পড়তে পারি না তাহলে কাজটা কি আমাকে বুঝিয়ে বলে যা আমি কি করি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই তো আমাকে তো পড়তে পারে না আমাকে বলেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে দোকানে দোকানে হ্যান্ডবিলগুলো লাগিয়ে দিতে আমি প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে দোকানে দোকানে হ্যান্ডবিলগুলো লাগিয়ে দেবো আর বাড়িতে গিয়ে বৌদির কাছ থেকে ভালো করে কাজটা বুঝে নেব তারপরে কাজ কাকে বলে আমি বুঝিয়ে দেবো আই বুড়ো ভালোবেসে দেখে না আই বুড়ো থাকবি ভালোবেসে দেখে না
নমস্কার নমস্কার। মাই নেম ইজ নিশা, কাজটা আমার পেশা। তাই তো আমি এসেছি কলকাতা থেকে সরকারি সার্ভিস নিয়ে আপনাদের গ্রামে। আপনারা হয়তো জানেন না, আপনাদের গ্রামে যে সমস্ত নতুন টিউবওয়েলগুলো হয়েছে সেই সমস্ত টিউবওয়েলের জল শুদ্ধ কি না অশুদ্ধ। তাই তো আমি এসেছি পরীক্ষা করতে। ও মাই গড, এখানে কোনো টিউবওয়েলই তো দেখতে পাচ্ছি না। আমি জলটা পরীক্ষা করব কি? ও, ওই তো একটা টিউল। ঠিক আছে, ওই টিউলে অল্প একটু জল আমার বোতলে নেবো, নিয়ে আমি পরীক্ষা করব। যত কাজ করি কোনো নাম নেই, আমি নাকি খাই আর ঘুরি। আজকের কাজ কি কি কয় প্রকার আমি বুঝিয়ে দিয়ে যাব। হ্যাঁ, অসবর ছোট লোক এভাবে কি দেখছো? দেখতি আরে কি দেখতি আরে কি কিভাবে নিচ্ছে দেখতি। ও কিভাবে নিচ্ছি মানে? তা ভিতরে নিচ্ছ না, বাইরে ফেলতো কেন? আরে কি বাইরে ফেলছি? এক ফোঁটা ভিতরে নিচ্ছে, 10 ফোঁটা বাইরে ফেলতেছো। আরে 10 ফুটা কি বাইরে ফেলছি তো বলতে হবে। তুমি দেবে? আমি দেবো। তুমি দেবে, আমি নেবো। আমি দেবো, তুমি নেবে। বাড়ি কি ফাইন দেবে? ফাইন দেবো মানে? ওখানে কি লেখা আছে দেখেছো? বোতলে জল ভরিবেন না, ভরিলে 500 টাকা জরিমানা দিতে হইবে। আমি 500 টাকা জরিমানা দেবো। আমাকে চিনিস? সত্যি দাদা, আমি এনার চিনি না। তবে আমার মনে হয় এনার বাপ খায় ধার করে বিড়ি, আর ইনি ঠিক তার মেয়ে, ডানা কাটা পরি। ইডিয়েট! তাড়াতাড়ি দাও, ঘর যাবো। আমি কিছুতেই 500 টাকা জরিমানা দেবো না। কি তুমি দেবে না? না। তাহলে আমি জোর করে নেবো। এই মূর্খ গেরে তুই ভাবিস আমার কি, আর তোর মতো বিয়া কিলে অনেক দেখেছি। এই মূর্খ গেরে তুই ভাবিস আমার কি, তোর মতো বিয়া কিলে অনেক দেখেছি। বিশেষ তার পরীক্ষা দিয়ে আমি ও ম্যাডাম, ও ম্যাডাম, নাই কানে কানে বড় বড় করেছি, আর আস্তে আস্তে ভিতরে নিলে অসুবিধা কি? ও ম্যাডাম, নাই কানে কানে বড় বড় করেছি, আর আস্তে আস্তে ভিতরে নিলে অসুবিধা কি? এইভাবে জড়িয়ে দিলে কেন? হবে তো শুরু, এখন হবে অনেক কিছু। এই শোনো, তোমাদের গ্রাম ছেড়ে আমার পাশের গ্রামে যেতে হবে, তাছাড়া আমার বাড়ি ফিরতে হবে। তুমি কোথায় যাবে আমার দেখার দরকার নেই, তাড়াতাড়ি দাও দিনি। এই গায়ে গঞ্জে ঘুরে ঘুরে আমি কি চলছে কই? ও ম্যাডাম, আমার নাম হলো একজিমা, ওই বাইরে ফেলা মালে দে ধরি। কি একজিমা? একজিমা কারো নাম হয় না, কেমন নোংরা নাম কেন? কি হচ্ছে একজিমা নোংরা না? কি তাহলে কি নাম হবে? শাহরুখ খান, সালমান খান, বিডি খান, গাঁজা খান, মদ খান। হচ্ছে একজিমা অনেক ভালো নাম। এই মুড়ি তোর কাজ নেই ঘরে, শুধু শুধু ঝগড়া করে মরে। আর উল্টো পাল্টা চাপ মেরে ওরে নাট বল্টু দাও ঢিলা করে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই কলে মাত্রা নাট ছিল, নাটের মাত্রা বল্টু ছিল। তুমি যখন চাপ দিয়েছো, নাট থেকে বল্টু আলাদা হয়ে গেছে। এই গায়ে গঞ্জে ঘুরে ঘুরে আমি কি চলছে কই? আমার নাম হলো একজিমা, এই বাইরে ফেলা মালে দে ধরি। মুড়ি তোর কাজ নেই ঘরে, শুধু শুধু ঝগড়া করে মরে। উল্টো পাল্টা চাপ মেরে ওরে নাট বল্টু দাও ঢিলা করে। তুই জানিস না কি আমি তো কি করতে পারি, জানিস না কি আমি তো কি করতে পারি। ও ম্যাডাম, ও ম্যাডাম, নাই কানে কানে বড় বড় করেছি, আর আস্তে আস্তে ভিতরে নিলে অসুবিধা কি? ও ম্যাডাম, নাই কানে কানে বড় বড় করেছি, আর আস্তে আস্তে ভিতরে নিলে অসুবিধা কি? এই শোনো, আমি কিছুতেই 500 টাকা জরিমানা দেবো না। তুমি দেবে না? না। দেবে না? না। আর না দিলে ছাড়বো না। ছাড়বো না মানে? আর খাবো তোর মাংস খাবো, আমি কি জিনিস তুই জানিস না। আমার দেওর যদি উঠে ধরে, কোন পুরুষ তোকে ছোবে না। আমার দেওর যদি উঠে ধরে, কোন পুরুষ তোকে ছোবে না। দেওর যদি উঠে ধরে, কোন পুরুষ তোকে ছোবে না। দেওর যদি উঠে ধরে, আর খাবো তোর মাংস খাবো, আমি কি জিনিস তুই জানিস না। দেওর যদি উঠে ধরে, কোন পুরুষ তোকে ছোবে না। দেওর যদি উঠে ধরে, কোন পুরুষ তোকে ছোবে না। দেওর যদি, ও ভগবান, কেউটো সাপা দাঁড় সাপা যেন শঙ্খ লেগেছে।
আমি শঙ্ক লেগেছি, তবে নতুন ধুতি আর গামছা দে, নালে ছাড়বুনি। তোর কোমর লাথি মেরে কোমরের মেরুদণ্ড ঘষে দেবো। তোর আমি কি বলেছি আর কি করছিস? তুই যেরাম বলেছি আমি সেরাম করতেছি। তোর আমি কি বলেছি? তোর আমি কলতলায় ডিউটি করতে বলেছি, মেনে হুড়োহুড়ি করতে বলেছি। তাই তো কলতলায় করতেছি, অন্য কোথায় করতেছি? আরে বাবু কি করেছে? বৌদিরে বললে বিশ্বাস করবি না, ছোট মতন মুখ, মোটেই ঢোকে না, জোর করে করে ঢোকাচ্ছে। 1 ফোঁটা ভিতরে ঢুকতে আর 10 ফোঁটা বাইরে ফেলতেছে। ক্লিন যৌবন ভিতরে নিচ্ছ না, বাইরে পড়ে কি করে? আপনি কি ওটা আমার বৌদি বন্দনা। বন্ধ না? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির ভাত দেয় না। এর ভাতারের সাথে এত ভালো সম্পর্ক এর ভাতারের কাছে থাকে না। এই মহারাজ দে, ঘরে কথা বাইরে বলতে বলেছি। কি বলি শোন, এত যখন ভুল করেছে এর ঘাড় ধরে 500 টাকা জরিমানা নে। কি হয়েছে? আমি কিছুতেই 500 টাকা জরিমানা দেব না। ও কচি ছাড়িস না, ও কচি ছাড়িস না, শোন শোন 500 ফাইন দেব। Shut up! আর বুকে পিঠে কিলিয়ে তোর আমেশা হাগাবো। চুপি। কোথা থেকে এলি বল, নষ্ট করলি জল, কোথা থেকে এলি বল, নষ্ট করলি জল। আমাকে চিনিস না, আমাকে চিনিস না, বৌদি তুই অল্প ছাড়বো। ভিতরে ঢুকে কেন বাইরে ফেলে দিল? বৌদি কল কল, বাইরে ফেলে দিল। বৌদি কল কল, বাইরে ফেলে দিল। বাইরে ফেলে দিল। বৌদি, বৌদি কল কল, বৌদি কল কল, বৌদি কল কল, বৌদি কল কল। এ মহাবেদ কল কল করে পাগল হয়েছে। অশিক্ষিত গেবুট কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা সে করি। এই মুখ সামনে কথা বলবে। এদের পড়াশুনো নাই কপেটে ঝগড়া করে কোমর বেঁধে। আর আগে বৌদি হিসাব নিবি, অসার কেন গেল ফেটে? এই বলিস কি রে? ওই ছোট মতো আশার কিভাবে ফাটিয়েছে? যখন এসে চাপ মেরেছে অসার গোটা থেঁদে লেগেছে। ভুল করে ও ঝগড়া করেছিল যে কি করে না মোটে। আর ডান্ডা ধরে চাপ দিতে গোড়ার পাইপ গেছে ফেটে। আরে অত মোটা পাইপ কিভাবে ফাললো? বৌদি রাঙায় এসে দেখি নাকরদোলার মতো ধরে ঝুলতেছে। তো ও কি অত লোড নিতে পারে? পাইপ গোটা ফেটে গেছে। এদের পড়াশুনো নাই কপেটে ঝগড়া করে কোমর বেঁধে। আগে বৌদি হিসাব নিবি, অসার কেন গেল ফেটে? ভুল করে ও ঝগড়া করেছিল যে কি করে না মোটে। ডান্ডা ধরে চাপ দিতে গোড়ার পাইপ গেছে ফেটে। আগে আমার কথা শুনি, আগে আমার কথা শুনি, একটু তোমরা ভাবো। এই জানি আর বুকে পিঠে কি দিয়ে তোরা মেশা হাগাবো। বৌদি কল কল, বাইরে ফেলে দিল। বৌদি কল কল, বাইরে ফেলে দিল। বৌদি কল কল, 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 বৌদি কল কল। তো লাথি মেরে শুকনো মাটি ভরে গেড়ে দেবো একবার। ও মাই গড, এখন পাগলের হাতে পড়লাম। এই কাই কি বলছো? মুখে মেরে মুখ ভেঙে দেবো। এই শুধু শুধু তর্ক করে এমন একটা বাদর ছেলে। আর অনেক পরে জল ওঠে গো, আগে পাইপ গেড়ে দিলে। দেখো ব্যবহারটা। হ্যাঁ তাজা বলেছে, কথাটা মন্দ নয়। কি? জল তুলতে গেলে পাইপ গেড়ে দেওয়ার সময় ঘামে ঘাম হয়ে যেতে হয়। বল বৌদি, দেখেছেন কলটা বসায় সবে 500 ফুট পাইপ ঢুকেছে, আর 500 ফুটের মুখে গিয়ে পাথর পড়েছে। ভিতর থেকে পাথর কাটতে ওপর থেকে আওয়াজ উঠতেছে, কোচ কোচ। সেই 500 ফুট ডিপ করে 1000 ফুট ভিতর থেকে জল তুলতেছে, আর সেই জল নষ্ট করছে। এ বাজে মেয়ে ছেলে। জল না পেয়ে থাকবি শুয়ে ছুটবি তখন পুকুর খালে। আর কাদা জায়গা ফেটে যাবে পরিমাণের অভাব হলে। তার মানে হ্যাঁ ম্যাডাম, আমরা দেখেছি বর্ষাকালে প্রত্যেকটা পুকুরে সমান সমান জল থাকে, খরচ সময় দেখবেন কোনো পুকুরে জল থাকে না। তার কারণ হচ্ছে ওই পুকুরে যে পাঁক আছে, ওই পাঁক গোটা ফেটে হাঁ হয়ে আছে। এই শুধু শুধু তর্ক করে এমন একটা বাদর ছেলে। অনেক পরে জল দেবো, আগে পাইপ তুলে দিলে। জল না পেয়ে থাকবি শুয়ে ছুটবি তখন পুকুর খালে। কাদা জায়গা ফেটে যাবে পরিমাণের অভাব হলে। পড়েছি কি জ্বালায়, পড়েছি কি জ্বালায়, কি করে বোঝাবো? এই জানি আর বুকে পিঠে কি দিয়ে তোরা মেশা হাগাবো। বৌদি কল কল, বাইরে ফেলে দিল। বৌদি কল কল, বাইরে ফেলে দিল। বৌদি কল কল, বৌদি কল কল, বৌদি ও বাবা তো পাগলা হয়ে গেছে রে। বৌদি কল কল, বৌদি কল কল। গালে চল মেরে গালে ফাটিয়ে দেবো। ওলা তো কার্তিক মাসে কুকুরের মতো পাগল হয়েছে। এ তবে আমার ভ্যাকসিন দে, নালে তোর সমেত কামড়া। বৌদি, আপনার কি জানেন আমি এখানে কেন এসেছি? কেন? আপনাদের গ্রামে যে সমস্ত নতুন টিউলগুলো হয়েছে না, সেই সমস্ত টিউলের জল শুদ্ধ কিনা অশুদ্ধ তাই পরীক্ষা করতে। ওমা তাই? হ্যাঁ। আমরা তো ভালো কাজের জন্য এসেছি। আপনারাও ভালো কাজ জন্য এসেছেন। হ্যাঁ, এখন এলাকায় যেভাবে জলপচয় হচ্ছে, আমরা জলপচয় বন্ধ করে জল সঞ্চয় করতে এসেছি। আর্সেনিক জল খেলে পরে মানুষ যাবে মরে। আর ভুল করেছি, ও গো ম্যাডাম দাও আমাদের ক্ষমা করে। বৌদি,
আপনারা কেন আমার কাছে ভুল স্বীকার করছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদের এলাকায় ভালো কাজের জন্য এসেছেন, অথচ আমরা না জেনে বুঝে আপনার সঙ্গে খারাপ আচরণ করেছি, তাই আমরা আপনার কাছে ক্ষমার প্রার্থী, আপনি আমাদের ক্ষমা করে দিন। এই অভিযান চলছে দেখো গ্রামগঞ্জে শহরে। আর বিশুদ্ধ জল চাই আমাদের আজ প্রতিটা ঘরে ঘরে। বৌদি, আপনাদের গ্রামে এসে আমি বুঝতে পারলাম এই অভিযানটা শুধু আমাদের শহরে চলছে না, আপনাদের গ্রামেও চলছে। হ্যাঁ ম্যাডাম, আপনার কথা মতো আজ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিশুদ্ধ জলও চাই। আর্সেনিক জল খেলে পরে মানুষ যাবে যাবে মরে। ভুল করেছি ওগো ম্যাডাম, তাও আমাদের ক্ষমা করুন। এই অভিযান চলছে দেখো গ্রামগঞ্জে শহরে। বিশুদ্ধ জল চাই আমাদের আজ প্রতিটা ঘরে ঘরে। ধ্যান করে শুদ্ধ জলে, ধ্যান করে শুদ্ধ জলে সুস্থ সবাই রব। এই ছাড়ি! এই চুপ কর থাকবি, অনেক কথা বলেছি, এবার কর বন্ধ। ও বাবা কেন? ওইভাবে বগল উঁচু করিনি, বেরোচ্ছে কি গন্ধ। বৌদি, আপনারা কি জানেন আপনারা যে জল ব্যবহার করছেন সেটা শুদ্ধ কিনা বা আর্সেনিক মুক্ত কিনা? তাই তো আমি এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পিএইচই দপ্তর থেকে। আপনারা হয়তো জানেন না এই সমস্ত নতুন টিউলের নোংরা জল খেয়ে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে পড়বেন, যেমন আন্তিক, আমেশা, ডায়রিয়া, হেপাটাইটিস এই আরও নানান রকম মারণব্যাধি রোগের শিকার হয়ে পড়বেন। তাই আপনাদের সকলের কাছে হাত জোড়ো করে বলছি, পানীয় জল খাওয়ার আগে পরীক্ষা করে খান এবং সুস্থ থাকুন। জলের আর এক নাম জীবন, তাই মূল্যবান জিনিসটাকে আপনারা কি প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। যেমন কলের জলে গাড়ি ধোবেন না, স্নান করবেন না, এমনকি বোতলেও ভরবেন না। এক বোতল জল ভরতে গেলে 2 বোতল জল বাইরে পড়ছে। এইভাবে যদি আপনারা জল অপচয় করেন তাহলে রাজস্থান, কেরালা, এমনকি দিল্লির মতো আমাদের রাজ্যে জলের অভাব দেখা দেবে। সেখানে 1 লিটার জলের দাম 500 টাকা, সোনার দামে জল বিক্রি হচ্ছে। আপনারা হয়তো জানেন না, মাটির নিচ থেকে একবার জল উঠে এলে সে জল কিন্তু আর ফিরে যায় না। তাই আপনাদের কাছে হাত জোড় করে বলবো, এখনো সময় আছে, জল বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান। সেভ ওয়াটার, সেভ লাইফ। শুধু তাই নয়, আমরা সবাই নিজের স্বার্থ বুঝি, স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন, মরতে হবে সবাইকে, কিন্তু আমরা কেউ মরতে চাই না। আজ পরিস্থিতি আরো জটিল, অন্য সবাই চায় কিন্তু কেউ চাষ করতে চায় না। জল না পেলে চাষ করবে কোথা থেকে? দুধ সবাই চায় কিন্তু কেউ গরু পুষতে চায় না। বৃষ্টি না হলে মাঠে ঘাস হবে না, আর ঘাস না থাকলে গরু খেতে পাবে না। ছায়া সবারই দরকার, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না। গাছ না থাকলে আমরা অক্সিজেন পাবো না, বৃষ্টি হবে না, তাহলে আমার প্রাণীগুলো বাঁচবো কিভাবে? জল সবাই চায় কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। এইভাবে আমরা যদি জল অপচয় করি, জল নষ্ট করি, তাহলে একদিন আমাদের সবাইকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। তাই আসুন না, আমরা সবাই হাতে হাত রেখে বলবো, সুস্থ সমাজে মোরা গর্ব, দূষণের বিরুদ্ধে লড়ব, বাঁচাবো জীবের যত সব উপাদান, রোগ শোকে ব্যাধি মোরা দূর করব, সুস্থ সমাজ মোরা গড়ব। দূষণের বিরুদ্ধে লড়ব, বাঁচাবো জীবের যত সব উপাদান, রোগ শোকে ব্যাধি মোরা দূর করব, সুস্থ সমাজ মোরা গড়ব, সুস্থ সমাজ মোরা গড়ব, সুস্থ সমাজ মোরা গড়ব। সে প্রকৃতি থেকে পায় মুক্ত বাতাস, রক্ষা করার দায়িত্ব সবার। পানীয় জল অপচয় না করে সংকটহীন ধরা গড়ে তুলব, সুস্থ সমাজ মোরা গড়ব। দূষণের বিরুদ্ধে লড়ব, বাঁচাবো জীবের যত সব উপাদান, রোগ শোক ব্যাধি মোরা দূর করব, সুস্থ সমাজ মোরা গড়ব, সুস্থ সমাজ মোরা